আপনাদের দাবিগুলো জাতীয় সংসদে তুলে ধরব। জামালগঞ্জে এমপি কামরুল। মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, জামালগঞ্জ সংবাদ। জামালগঞ্জে হাওর পাড়ের মানুষের বাজেট ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক বা সুজন, সুনামগঞ্জ জেলা ও জামালগঞ্জ উপজেলা কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দি। সুজন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, এবারের বাজেটে কৃষি খাত ও হাওর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাওরবাসীর উত্থাপিত দাবির সঙ্গে তিনি একমত প্রকাশ করেন এবং এসব দাবি জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দেন। পাশাপাশি তিনি হাওরের মৎস্য সম্পদ রক্ষায় নীতিমালা অনুযায়ী কঠোর পদক্ষেপ ও অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। সভায় বক্তারা হাওরাঞ্চলের জীবনমান উন্নয়ন, নদী খনন, ফসল রক্ষা, জলমহাল ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বেশি বরাদ্দের দাবি জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আমি বিশ্বাস করি হাওর বাঁচতে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচতে এই দেশ বাঁচবে। আমাদের প্রত্যেকেই হাওরকে বাঁচাতে হবে, প্রকৃতি বান্ধব হাওরের বেরিবাঁধ হতে হবে। সব বিষয়েই আমি আপনাদের সাথে একমত হয়ে আমি কথা বলছি। যে অনেকেই বলছেন নদী খননের কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজও এক জায়গায় নদী খনন করেছেন, খাল খনন করেছেন। অর্থাৎ এই নদী খননের কথা আমি নিজে থেকে বারবার বলতেছি এবং আমি অনেকগুলি প্রজেক্ট দিয়েছি নদী খনন করার জন্য। ইনশাল্লাহ এটা হবে। আমাদের এক বোন বলছে নারীদেরকে মূল্যায়ন করার বিষয়ে। আপনারা যদি ভালোভাবে আমাদের এই অর্থমন্ত্রীর কথাগুলি শুনেন, বাজেট যেটা দিয়েছে বাজেটের কথাগুলি শুনেন, তাহলে দেখবেন আমাদের নারীদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ বাজেট এবার নারীদের জন্য দেওয়া হয়েছে। আপনারা অনেকেই বলছেন সাপ্তাহ যুবল রোডের কথা। আমি সাপ্তাহ যুবল রোডের কথা আমি আজকেও একটা সুনামগঞ্জের সময় একটা পত্রিকা উদ্বোধন করতে গিয়ে আমি তখনও বলেছি সুনামগঞ্জ জেলা তথা সাংবাদিক ভাইয়েরা যারা আছে এবং নেতৃত্ব সকলে মিলে আমাদের এই অঞ্চলকে বাঁচাতে হলে, কৃষক বাঁচাতে হলে আমাদের সাপ্তাহ যুবল রোড লাগবে। প্রত্যেক শহরে মিনিমাম 3 থেকে 4টা করে সাপ্তাহ যুবল রোড লাগবে। এইগুলি আমরা অলরেডি এই বিষয় নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি।